আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। তো এই কাজটি আমি দুটি পার্টে দেখানোর চেষ্টা করব। প্রথম পার্টে দেখাবো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। দ্বিতীয় পার্টে যে দেখাবো আপনাদেরকে নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমত হচ্ছে যে আমি ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট শিটটা কীভাবে তৈরি করতে হয় সেটি করার জন্য আমার যে ক্লাস সিক্সের যেই এক্সেল ফাইলটি রয়েছে সেটি ওপেন করি। ওপেন করার পরে এরপরে আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন যে এই রেজাল্ট শিটে কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে বা কি কি আপনারা অর্থাৎ করতে পারবেন। যেমন এখানে আপনাদের আপনি যখন রোল এবং নাম একজন স্টুডেন্টের রোল এবং নাম এন্ট্রি করবেন তখন অটোমেটিকলি সেটা ক্রমিক নম্বর চলে আসবে। আবার প্রতিটি বিষয়ের আপনার সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দেখানো হয়েছে। আবার এখানে সর্বমোট নম্বর, গ্রেড পয়েন্ট এগুলো দেখানো হয়েছে। তারপরে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র কম্বাইন করে তাদের গ্রেড পয়েন্ট, মোট এই জাতীয় জিনিসগুলো অর্থাৎ দেখানো হয়েছে। তাছাড়াও আপনারা যেটি করতে পারবেন, আপনাদের রেজাল্ট শিটের যে প্রগ্রেস রিপোর্ট রয়েছে সেটা আপনারা এক্সেল এবং ওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করে আপনি প্রিন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে যে টোটাল কোন বিষয় অর্থাৎ কতজন ফেল গিয়েছে, কতজন পাস করেছে সেটিও দেখতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার যে ধারাবাহিক যে মূল্যায়নটা রয়েছে যে সাবজেক্টের সেটির এখানে কলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের আপনি যখন নাম্বার দিতে যাবেন, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যখন আপনি নাম্বার দিতে যাবেন তখন একটা ভ্যালিডেশন এখানে করা হয়েছে। অর্থাৎ 70-এর উপরে যদি ইনকেস আপনি দিয়ে ফেলেন যে 78 ভুলবশত দিয়ে ফেলেন তখন এন্টার দিলে দেখবেন সেখানে কিন্তু একটা মেসেজ আপনাকে জানাচ্ছে যে এখানে দয়া করে 0 থেকে 70-এর মধ্যে নম্বরটি দিন। এই জাতীয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ভ্যালিডেশন করার চেষ্টা করেছি। এরপরে দেখা গেছে প্রগ্রেস রিপোর্ট, মানে আপনি চাইলে আপনি প্রগ্রেস রিপোর্ট এক্সেল থেকেও করতে পারেন, অথবা দেখা গেছে যে আপনি এই যে ইয়ার থেকেও করতে পারবেন। আপনার যে ওয়ার্ড যে ফাইলটি রয়েছে সেই ওয়ার্ড ফাইলটি মানে মেইল মার্কস করেও কিন্তু আপনি এক্সেল থেকে আপনার যেই অর্থাৎ স্টুডেন্টের যে তথ্যগুলো রয়েছে বা যেই রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো কিন্তু আপনি ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। এই যে এখানেও একটা প্রগ্রেস রিপোর্ট এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রিয় শিক্ষকগণ, এই জাতীয় কাজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের উপকারে আসে তাহলে এই ফাইলটি আপনারা নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যে গুগল ড্রাইভ অর্থাৎ গুগল ফর্মের লিঙ্ক। ওখানে আপনার ফর্মটা অর্থাৎ ফিল আপ করে সাবমিট করবেন। ওখানে যা যা নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো একটু দেখবেন। আশা করি আপনারা এই ফাইলটি নিলে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো আসুন আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি যে আপনারা যখন এই ফাইলটি নেবেন, নেওয়ার পরে আপনাদের প্রথম কি কাজটা হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপনি যখন এই ফাইলটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে অনেকগুলো শিট রয়েছে, যেমন এক নজরে শিট, এরপরে স্টুডেন্ট এন্ট্রি, তারপরে স্টুডেন্ট রেজাল্ট, এরপরে প্রত্যেকটা সাবজেক্ট রেজাল্ট, তারপর মার্কশিট, অর্থাৎ এরপরে দেখা গেছে মানে প্রতিটা সাবজেক্ট রয়েছে, পাশাপাশি হচ্ছে পাস ফেল একটা শিটও রয়েছে। ওকে, তো এখন আপনি স্টার্টিং করবেন কিভাবে? প্রথমত হচ্ছে যে আপনি যেই শ্রেণীর অর্থাৎ কাজ করবেন ওই শ্রেণীর স্টুডেন্ট কতজন সেটা আপনাকে আগে নিতে হবে, স্টুডেন্টের তথ্যগুলো নিতে হবে। তো ওকে, তো এই তথ্যগুলো যে আপনি যেখানে এন্ট্রি করবেন সেটা হচ্ছে যে সেই শিটের নাম হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি 6 নামে আমি একটি শিট তৈরি করেছি। এখানে আসবেন, আসার পরে আপনি যেটি করবেন, আপনার যতজন ওই ক্লাসে যতজন স্টুডেন্ট রয়েছে এখানে যদি ইনপুট করতে চান সেটি করার জন্য কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। একবার যদি ভালো করে দেখেন তাহলে পরবর্তীতে অন্যান্য ক্লাসে যেমন 8 পর্যন্ত অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত একই সিস্টেমে কিন্তু কাজ করবে। তো প্রথমত হচ্ছে যে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার 100 জন রয়েছে, বা আমি ধরে নিচ্ছি যে আপনার আরও বেশি রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্ট হচ্ছে ক্লাস 6-এর 15 জন। তাহলে যেটি করবেন, এই যে 3 রো রয়েছে, 3 রো থেকে যদি আমি 15টা আমি স্টুডেন্টের রেকর্ড নিতে চাই তাহলে এখান থেকে শুরু করে 18 পর্যন্ত রো পর্যন্ত আমি চলে যাব, তাহলে আমি এখানে কিন্তু 15টা আমি রেকর্ড পাবো। ওকে, এটা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ ক্রমিক নং রুল শিক্ষার্থীর, অর্থাৎ আমরা 3 রো থেকে, এই যে দেখুন 3 রো থেকে শুরু করে 18 পর্যন্ত রো পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এরপরে আপনি অর্থাৎ কি করবেন একটু খেয়াল করুন, আমি আবারও দেখাচ্ছি। প্রথমে এতটুকু অংশ সিলেক্ট করবেন, আবারও বলছি, এই যে 3 যে রোটা রয়েছে ক্রমিক নং রোল শিক্ষার্থীর নাম, এতটুকু অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখুন এখানে আমাদের একটা
অর্থাৎ পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে নিলে প্লাস আসবে। এখানে মাউসের বাম বাটন চেপে ধরে যতজন আপনার স্টুডেন্ট রয়েছে ততটা আপনি ওই পর্যন্ত নিয়ে যাবেন রোতে। যেমন আমি চাচ্ছি কি 15টা, তাহলে আমি 18 পর্যন্ত নিলাম, এরপরে ছেড়ে দিলাম। তাহলে দেখুন এই যে এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু এখন চলে আসছে। ওকে, চলে আসার পরে এরপর হচ্ছে যে আপনার কাজ হবে যে শিক্ষার্থীর রোল এবং শিক্ষার্থীর নাম এন্ট্রি করা। তো শিক্ষার্থীর রোল যদি এন্ট্রি করতে চাই, প্রথমে আমি ধরুন 0 লিখলাম, এরপর ট্যাব কি প্রেস করবেন, তাহলে দেখুন অটোমেটিকলি ক্রমিক নামটি অর্থাৎ চলে আসতেছে। এরপর আমি এখানে নাম লিখছি কিছু। ওকে, যেমন এখানে কিছু নাম কামাল লিখলাম, আবার এন্টার দিলাম, দেওয়ার পরে 02, এরপরে লিখলাম যে এখানে সাগর, এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে যে 03 ট্যাব দিলাম, এরপরে দেখলাম যে সোমায়া, এরকম একটা নাম দিলাম। ওকে, এরপরে আমরা এখানে আরও কয়েকটা আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, যেমন আকবর, এটা নাম দিয়ে দিলাম। ওকে, এভাবে করে আমি জাস্ট 15টা আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা একটু আমি স্কিপ করে যাচ্ছি 15টা, যেহেতু ডাটা এন্ট্রি করব। ওকে, আমরা এখানে 13টা নিয়েছি, 13টা নেওয়ার পর আরও 2টা নিয়ে নিচ্ছি এখান থেকে। এরপরে 14 নম্বরে আমরা দিচ্ছি এখানে সালমা, এরপরে এখানে 15তে দিলাম খাদিজা। ওকে, আরেকটাও নিচ্ছি আমরা এখানে। ওকে, 15 পর্যন্ত নিলাম, আবার এখানে 16 পর্যন্ত আমরা নেই, নিয়ে এখানে দিলাম যে আজাদ। ওকে, তো এই যে আমি এখানে 16টা রেকর্ড নিয়েছি। এখন এখানে রেকর্ড নেওয়ার পরে এখন আপনাদের কাজ হবে বা আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, এই যে বাংলা ফার্স্ট পেপারে গেলাম প্রথমে। ওকে, বাংলা ফার্স্ট পেপারে আসার পরে দেখুন আমার এখানে ডিফল্টভাবে কিন্তু 10 পর্যন্ত রেকর্ড আমি টেনে রেখেছি। ওকে, আপনাদের যদি এরকম না আসে তখন আপনারা যেটি করবেন, এটিকে সিলেক্ট করে এই যে এটা ধরে, এখন 10টা আছে, আপনার এখানে 7 থেকে শুরু হয়েছে, তাহলে আপনার দরকার কটা, 16টা, তাহলে আমরা এখান থেকে 23 পর্যন্ত চলে যাচ্ছি। 23 পর্যন্ত যাই, দেখি আমাদের 16টা আসছে কিনা। এই যে দেখুন একটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা একটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, দেখুন এই যে 16টা রেকর্ড কিন্তু অলরেডি চলে আসছে। এইভাবে করে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে প্রত্যেকটা বিষয়তে আপনি এই জিনিসটা করে ফেলতে পারেন আগে থেকেই। যেমন এখানে আমি এখন বাংলা সেকেন্ড পেপারে রয়েছে, এখানে 10টা রেকর্ড রয়েছে, তাইলে আমি এখান থেকে আমি 23 পর্যন্ত যাব বা 22 পর্যন্ত গেলেই আমাদের হয়ে যাবে। এই যে 22 পর্যন্ত গেলাম, এই যে অর্থাৎ চলে আসছে। তেমনি করে আমরা এই যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপারের এখানে রেকর্ড অর্থাৎ 10টা রয়েছে, আমরা এখান থেকে টেনে, অর্থাৎ আপনারা যখন এই ফাইলটি নেবেন ডিফল্টভাবে 10টা রেকর্ড দেখতে পারবেন। যদি আপনার 200 জন স্টুডেন্ট হয় তখন আপনি কি করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আবারও দেখাচ্ছি আমি, প্রথমে যেটি করবেন এটাকে সিলেক্ট করে এভাবে করে, তারপরে আপনি যেটি করতে পারেন এই পর্যন্ত নিয়ে একদম আপনার 200 যত পর্যন্ত যায় তত পর্যন্ত এখানে টেনে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনার স্টুডেন্ট এন্ট্রি শিটে, অর্থাৎ স্টুডেন্ট যে এন্ট্রি শিটে রয়েছে এখানে যতটা আপনি রেকর্ড এন্ট্রি করেছেন স্টুডেন্টের সবগুলো আপনার প্রত্যেকটা বিষয়তে দেখাবে। ওকে, তো এরপর আসেন আমরা ইংলিশ এখানে সেকেন্ড পেপারে যে এই যে এখান থেকে এই এই সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকেও টান দেন, কোনো সমস্যা নেই। এই 22 পর্যন্ত দেখুন 16টা রেকর্ড কিন্তু চলে আসছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আগে কাজটা কিন্তু আমরা সেরে নিব। তাহলে দেখবেন আপনারা যখন প্রত্যেকটা স্টুডেন্টের তাদের প্রত্যেকটা বিষয়ের নাম্বার এন্ট্রি করবেন তখন কিন্তু আর সমস্যা হবে না। তো আমি এখান থেকে সায়েন্সেরটাও করে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমি এখান থেকে সায়েন্সেরটাও করে দিচ্ছি। ওকে, সায়েন্সটা এখান থেকে করে দিলাম। এই যে আমরা এখন এগ্রিকালচার পর্যন্ত সবগুলা সাবজেক্টের আমরা রেকর্ডগুলা আমরা নিয়ে আসলাম। ওকে, এখন একটা একটা করে আমরা কি করে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা স্টুডেন্টের আমরা তাদের নম্বরগুলো অ্যাড করব। তো এটা করার জন্য আমি প্রথমে বাংলা থেকে যাচ্ছি। দেখুন আমাদের বাংলা এখানে এমসিকিউ 70 এবং বহুনির্বাচনী কত আপনার 30। ওকে, তো প্রত্যেকটাতে আমরা এখন এই যে যেমন কামাল, তার রুল 1, তার সৃজনশীল। এখন দেখেন এখানে আমাদের 70। ওকে, তো 70-এর উপরে যদি আমি দিতে চাই তাহলে কিন্তু সে নেবে না। ওকে, তো আমরা আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটার বিষয় হচ্ছে যে আমাদের সৃজনশীল এমসিকিউ, অর্থাৎ সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটা মিলেই কিন্তু পাস করতে হবে। আবারও বলছি দুইটা মিলেই কিন্তু আমাদের পাস করতে হবে। হ্যাঁ, তো দুইটা মিলে যদি পাস করি, আমরা যদি এখন 25 লিখলাম, 25, আর এখানে যদি আমরা যদি এটা লিখি 7 লিখি, তাহলে দেখুন অ্যাপ দেখাচ্ছে। অ্যাপ দেখানোর কারণ হচ্ছে কি, অ্যাপ দেখানোর কারণ হচ্ছে আমাদের কন্ডিশনটা এটাই দেওয়া আছে যে আমাদের 33-এর উপরে কিংবা যদি সমান হয়ে থাকে তাহলে কিন্তু সে পাস। ওকে, আর যদি 33-এর নিচে হয়ে যায় তাহলে কিন্তু সে কি
আমাদের ফেল করবে। ওকে, তো দেখুন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমি এখানে কিন্তু একটা সূত্র রয়েছে, একটু খেয়াল করুন, এখানে একটা সূত্র রয়েছে। এই সূত্রের মধ্যে বলা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ টোটালটা মিলে যদি ৮০-র উপরে বা ৮০ সমান হয় তাহলে সে এ প্লাস, আর যদি ৭০-এর উপরে বা ৭০-এর সমান হয় তাহলে হচ্ছে এ, আর যদি ৬০-এর উপরে কিংবা সমান হয় তাহলে হচ্ছে কি আপনার অর্থাৎ এ মাইনাস। এইভাবে করে আমাদের ক্রমান্বয়ে আমাদের মানটা কিন্তু কমতেছে আস্তে আস্তে, হ্যাঁ। মানে ৩৩-এর উপরে যদি পায় বা সমান পায় তাহলে হচ্ছে ডি, আর ৩৩-এর নিচে পাইলে হচ্ছে এফ। এখন দেখুন আমাদের এখানে যেই আমরা নাম্বারটা দিয়েছি ২৫ আর ৭, দুইটাকে যোগ করে আমরা ৩২ পেয়েছি, অর্থাৎ সে ফেল গিয়েছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশন অনুসারে, শর্ত অনুসারে। ওকে, তো তাহলে আমরা এখান থেকে যদি এখন যদি এরকম করে দিই, অ্যান্টি করে দিই ৩৫, তাহলে দেখুন এই যে তার কিন্তু নাম্বারটা কিন্তু এখন লেটার গ্রেড হচ্ছে কি সি চলে আসছে। ওকে, তো আর গ্রেড পয়েন্টও চলে আসছে, পাসও চলে আসছে। তেমনি করে আমরা আরেকটা রেকর্ড এখানে অ্যাড করি, ৪৫, এখানে ২৫ দিলাম, তাহলে এই যে এ। আরেকটা রেকর্ড আমরা অ্যাড করে নিচ্ছি একটু, ৩৮, ২০, এরকম করে নিলাম। ৫টা রেকর্ড আমি আপনাদেরকে অ্যান্টি করে দেখাচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে যে এখানে ৩৫, ১৫, তারপরে ওকে। তো এরপর আমরা বাংলা সেকেন্ড পেপারে চলে যাব। একটু খেয়াল করুন আপনার কতজন ফেল গিয়েছে, কতজন পাস করেছে, সেটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। একটু খেয়াল করুন, এখানে আমাদের এই যে মোট পাস হচ্ছে কত, ৫ জন, কিন্তু মোট ফেল আবার ৫ জন, কিন্তু আমার রেকর্ড হয়েছে কয়টা? রেকর্ড হয়েছে আমাদের মূলত, অর্থাৎ আমাদের রেকর্ড হয়েছে মূলত ১৬টা, কিন্তু এখানে কিন্তু আরও এখানে আমাদের ১১টা হওয়ার কথা ছিল। সেটা কিভাবে আনতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমাদের সাবজেক্টগুলোর প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ রেকর্ডগুলো এন্ট্রি করে নিচ্ছি, অর্থাৎ নম্বরগুলো এন্ট্রি করে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। ওকে, বাংলা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। বাংলা সেকেন্ড পেপারে যাওয়ার পরে এখানেও কিছু আমরা ৩৫-এ আমরা ২৫ দিলাম, এখানে ১৫-তে ১৪ দিলাম। ওকে, তো এরপরে আসেন এখান থেকে আমরা, ওকে, এখানে আমাদের আচ্ছা ৫০-এ ৪০ পেলে এই প্লাস হইতো, কিন্তু একের জন্য পায় না। ওকে, তো এরপর ৩৫, ৩৫ সরি ৩৫ না, ৩০, এখানে দিলাম আমরা ১৫। ওকে, এরপরে এখানে আসি ২৫, ২ দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমরা ২৪, এটাকে ২ দিলাম। আচ্ছা, ২ না দিয়ে আমি এখানে ০ করে দিলাম। এখানে আমরা যেটা করতে পারি, এখানে ১০, এখানে ৬, এরকম দিলাম। একটা ফেল দেখাচ্ছি। ফেল দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটার মানে রেজাল্ট শিটে কীভাবে আমাদের ইফেক্টটা হয় সেটা আমরা দেখানোর জন্য এখানে ২৫, এখানে আমরা দিয়ে দিলাম ১২। ওকে, তো তাহলে আমাদের ৫টা রেকর্ড হয়ে গেল। এরপরে আসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, তো ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যাওয়ার পরে এখানে আমাদের ১০০ মার্কের মধ্যে আমরা এখানে দিলাম ৮৫, তারপরে এটাকে দিলাম আমরা ৫৫, তারপরে এখানে দিলাম ৪৫, এখানে দিলাম ২৫, আচ্ছা ২৫ এখানে না দিয়ে ৩৫, আর এখানে দিলাম যে আপনার ২০। ওকে, তাহলে ফেল গেল। আচ্ছা, এইভাবে করে আমি সবগুলাকে এইভাবে করে আমি সবগুলোকে একটু অ্যান্টি করে নিচ্ছি, যেহেতু একটু আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে ইনপুট দিই। আচ্ছা, এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে ইসলাম শিক্ষাটা একটু দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অন্যান্য সাবজেক্টেরগুলো কিন্তু এই যে পিছন দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি নাম্বারগুলো। এখন ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলামিক এডুকেশন মানে ইসলাম শিক্ষাটা আমরা দিয়ে দিচ্ছি একটু ৩৫, এখানে ১৫, তারপরে এখান দিয়ে আমরা ২৫, এখানে ২০ করে দিলাম। ওকে, ৩৫, এখানে ১০, এটাকে আমরা এখানে ২৫, ২৫, এটাকে তেমনি আমরা একটু মডিফাই করে দিলাম। ওকে, তা সবার শেষে রয়েছে এগ্রিকালচার, যেটা ধারাবাহিক মূল্যায়ন, এটা আমরা দিয়ে রাখি এখানে ৪৫, ২৫, ৩৫, ২৬, এখানে দিলাম ২৭। ওকে, তো আমরা এই যে দেখুন আমি একটা ইনস্ট্রাকশন ভুল দিয়েছি, আমরা এখানে ২৭ করে দিলাম, ডান। তো তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট যখন আপনি এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ড এন্ট্রি হয়ে যাবে, এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে এখানে এসে একটু এখানে আসি আমরা, একদম স্টুডেন্ট রেজাল্ট নামে একটি, এই যে স্টুডেন্ট রেজাল্ট 6 নামে একটি আপনি শিট পাবেন একদম প্রথমেই। এই শিটের মধ্যে গেলে একটু খেয়াল করুন তো, আমরা টোটাল রেকর্ড এন্ট্রি করেছি ১৬ জন। ১৬ জনের মধ্যে আমরা ৫টা রেকর্ড এন্ট্রি করেছি একদম পূর্ণাঙ্গভাবে, তাই তো? তো আমাদের ১৬টা এখন কিন্তু এখানে রেকর্ড দেখতে হবে। তো এই ১৬টা রেকর্ড আমরা কিভাবে পাবো? তো ১৬টা রেকর্ড আনার জন্য এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল শিফট
ধরে রাইট অ্যারো দিলে তাহলে যতটুকু রয়েছে বা যত কলাম পর্যন্ত রয়েছে অত কলাম পর্যন্ত সিলেক্ট হবে। এখন দেখুন আমাদের যেহেতু 16টা রেকর্ড দরকার, তাহলে আমরা 21 পর্যন্ত বা 20 পর্যন্ত গেলেই হবে, যেহেতু এখানে 5 থেকে রো থেকে শুরু হলো। তো এটাকে ধরে এই যে একদম শেষের এই পয়েন্টটা ধরে মাঝের বাম বাটন চেপে ধরে আমরা একদম 20 পর্যন্ত চলে যাই, তাহলে আমরা 16টা রেকর্ড কিন্তু অলরেডি পেয়ে যাব। এই যে খেয়াল করুন অলরেডি কিন্তু চলে আসছে, এই যে দেখুন 16টা রেকর্ড পর্যন্ত চলে আসছে। আর আমরা অ্যান্টি করেছি কয়টা, অ্যান্টি করেছি টোটাল, এই যে একটু খেয়াল করুন অ্যান্টি করেছি আমাদের টোটাল 5টা, অ্যান্টি করেছে আমাদের টোটাল 5টা, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখুন এই রেজাল্টের মধ্যে যেটা হচ্ছে, দেখুন বাংলা প্রথম পত্র কত, প্রাপ্ত নম্বর 42, অর্থাৎ এই যে দেখুন প্রাপ্ত নম্বর এখানে কত, আমরা একটু যদি খেয়াল করি বাংলা এই যে ফার্স্ট এই যে 42 চলে আসছে, তাহলে তার লেটার গ্রেড সি, গ্রেড পয়েন্ট হচ্ছে 2। তাহলে আমরা দেখি যে স্টুডেন্ট রেজাল্ট শিটে যায়, দেখুন এই যে 42 সি, গ্রেড পয়েন্ট কত 2। ওকে, তো এরপরে দেখেন এই যে প্রাপ্ত নম্বর রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের, তারপরে তার লেটার গ্রেড হচ্ছে কত এ, আর এরপরে হচ্ছে কি, আচ্ছা এখানে একটু খেয়াল করুন বাংলা দ্বিতীয় পত্রে 39। ওকে, আমরা বাংলা দ্বিতীয় পত্রে যাই। বাংলা দ্বিতীয় পত্রে যাওয়ার পরে আমাদের এখানে যেটা দেখাচ্ছে লেটার গ্রেড কি দেখাচ্ছে, এ দেখাচ্ছে, 39 পেয়েছে এ, মানে একের জন্য সে এ প্লাস পায়নি। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা এই যে দেখুন 39-এ সে কী পেলো, এ পেলো, তার হচ্ছে গ্রেড পয়েন্ট কত 4, আর সর্বমোট নম্বর অর্থাৎ এই যে এগুলা। ওকে, তো এখন একটু খেয়াল করুন এই বাংলা প্রথম পত্র, এই যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুইটার কম্বাইনে হবে আমাদের কোনটা, বাংলা দ্বিতীয় পত্র প্লাস অর্থাৎ প্রথম পত্র নিয়েই কিন্তু আমাদের গ্রেড এবং গ্রেড পয়েন্ট এবং সর্বমোট নম্বরটা বের হবে। তো এটার জন্য যেটা করেছি, এই সর্বমোট নম্বর বের করার জন্য আমরা যেটা করেছি, আমি যেটা করেছি প্রাপ্ত নম্বর এবং হচ্ছে যে বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর, বাংলা দ্বিতীয় পত্রের প্রাপ্ত নম্বর যোগ করে এটা পেলাম। ওকে, তো এই নম্বরটা যেহেতু পেয়েছি, এই নম্বর থেকে আমরা এখন যেটি করব, এই নম্বর থেকে অর্থাৎ আমাদের বাংলার প্রথম পত্রের 100, বাংলা দ্বিতীয় পত্রের 50, 150, 150 সে পেয়েছে 81, কিন্তু গ্রেডটা কিভাবে বের করব এটা একটা বিষয়। গ্রেডটা হচ্ছে আপনি 150 যেহেতু পেয়েছে, আমরা জানি যে 100-তে 80 পেলে, অর্থাৎ আবার একটু বলতেছি, আচ্ছা একটু খেয়াল করুন, আমরা জানি যে 100-তে 80 পেলে এ, 80 পেলে এ প্লাস, আর 50-এ যদি 40 পাই তাহলে এ প্লাস, তাহলে 80 আর 40 যোগ করলে কত 120, তাহলে সে 150-এর মধ্যে যদি 120 পায় তাহলে সে হচ্ছে কি আপনার অর্থাৎ এ প্লাস পাবে। অর্থাৎ তেমনি করে আমি যদি এটাকে একটু আপনাকে একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনাদেরকে। ওকে, এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে দেখুন এখানে এটাকে আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। ওকে, টাইমস নিউ রোমান এখান থেকে যে, ওকে এটাকে আরেকটু বড় করি, বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে, এই যে দেখুন মানে অর্থাৎ আমার যে 5টা হচ্ছে যে অর্থাৎ প্রাপ্ত নম্বর, এখানে আপনার যদি 100 থাকে অর্থাৎ 120-এর উপরে কেউ যদি পায়, বাংলা এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 150-এর, 150 থেকে 120-এর উপরে যদি পায় তাহলে সে হচ্ছে কি এ প্লাস, বা সমান যদি পায় তাহলে এ প্লাস, আর 105-এর সমান কিংবা বড় যদি পায় কিন্তু 120-এর থেকে ছোট সেটা হচ্ছে এ, আর 90 যদি 90-এর বড় কিংবা ছোট হয় সমান হয় তাহলে হচ্ছে এ মাইনাস, আবার 75-এর সমান কিংবা 75-এর উপর হয় তাহলে বি, আর 60-এর উপরে কিংবা 60-এর যদি সমান হয় তাহলে হচ্ছে সি। আর এখানে যেটা করব এখন, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 50 না, 50 না দিয়ে দেবো 51 সমান কিংবা যদি 51 হয়, যেহেতু 50-এ যদি 17 পাওয়া হয়, একটু খেয়াল করি এটা আমরা 50 দিলে হয়, যেমন আমরা 100-তে যদি 33 পাই তাহলে 100-তে 33 পাইলে হচ্ছে কি আমাদের ডি, আর 50-এ যদি 17 হয় তাহলে হচ্ছে কি আমাদের অর্থাৎ 17 হলে তাও হচ্ছে ডি, তাহলে 33-এ 17 যোগ করলে হয় 50, আমরা 50-ই রাখতে পারি কোনো সমস্যা নেই, তাহলে 50-এর উপরে কিংবা যদি সমান হয় তাহলে হচ্ছে কি আমাদের ডি। তো এই কাজটাই কিন্তু আমি এখানে করার চেষ্টা করেছি, অর্থাৎ এখানে আমাদের এই সর্বমোট নম্বর থেকে আমরা লেটার গ্রেডটা পাচ্ছি, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কম্বাইনে আমরা এই লেটার গ্রেড পাচ্ছি, আবার গ্রেড পয়েন্টও পাচ্ছি। গ্রেড পয়েন্টটা এখানে নেওয়া হয়েছে লেটার গ্রেড থেকে, অর্থাৎ লেটার গ্রেড যদি এ প্লাস হয় তাহলে 5, এ হলে তাহলে 4, এভাবে নেওয়া হয়েছে। তেমনি করে আমাদের ইংরেজি যেই অর্থাৎ দুইটা সাবজেক্ট রয়েছে সেম একই সিস্টেমে কিন্তু ইংরেজিটাও এখানে এই যে দুইটা কম্বাইন করে এখানে দেখানো হয়েছে, এই যে দুইটা কম্বাইন করে কিন্তু এখানে দেখানো হয়েছে, বাংলার ক্ষেত্রে যেমন অর্থাৎ তেমনি করে দেখানো হয়েছে। ওকে,
এরপরে দেখেন গণিতের ক্ষেত্র আমরা বের করেছি, বিজ্ঞানের ক্ষেত্রেও বের করেছি, তারপরে বাংলার বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও বের করেছি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও বের করেছি, ইসলাম শিক্ষা, কৃষি, সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি অর্থাৎ প্রতিটা সাবজেক্টের কিন্তু এখানে কিন্তু ওইভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখুন যখন এই সাবজেক্টগুলো সবগুলো আপনি অ্যান্টি দিয়ে দিবেন, এরপরে সর্বমোট নাম্বারও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। সর্বমোট নাম্বার, টোটাল মানে প্রাপ্ত নম্বরে যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করা হয়েছে, প্রাপ্ত গড় নম্বর বের করা অর্থাৎ দেখানো হয়েছে। তারপরে জিপিএ, এটিও কিন্তু দেখানো হয়েছে এখানে। জিপিএটা কিন্তু এখানে এই যে দেখুন, জিপিএটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি জিপিএ। তারপরে গ্রেড, এটিও দেখাচ্ছি, অর্থাৎ আপনার এই গ্রেডটিও দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। তারপরে শুধুমাত্র পাস, যারা পাস তাদের রেকর্ড থাকবে। দেখুন এখানে কিন্তু এই যে এখানে একটু খেয়াল করুন, এখন বলতে পারেন এখানে তো এরা পাস করেছে তাই না, এখানে কিন্তু এটাতে কিন্তু হয় নাই। আমি একটু যদি এখানে একটু ইয়ে করি, এই যে দেখুন এখন এখান থেকে এটা উঠে যাবে। আমরা যদি একটু আচ্ছা দেখুন এখানে শুধুমাত্র পাশের মেধাক্রম কিন্তু এক দেখাচ্ছে, কিন্তু একটু এখানে লক্ষ্য করুন, এই গ্রেডে কিন্তু এরা কিন্তু পাস সবাই, এই যে এ এ মাইনাস সি সি, কিন্তু এখানে তো সেই মেধাক্রমটা দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না একটু লক্ষ্য করুন। এই যে এই শুধুমাত্র পাস মেধাক্রমের এই সেলে যখন আপনি পয়েন্টারটা রাখবেন, তাহলে দেখুন এখানে একটি সূত্র রয়েছে, এই সূত্রের মধ্যে এই দেখুন এখানে AP5, অর্থাৎ এই যে এপি, এই যে এপি যে কলামটা রয়েছে তার 5তম রো, আবার এখানে আরেকটা রেঞ্জ রয়েছে AP5 থেকে কত পর্যন্ত, অর্থাৎ আপনার যে যতজন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট অর্থাৎ এই স্টুডেন্ট রেজাল্ট শিটে আপনার রেকর্ডটা শুরু হয়েছে 5 থেকে, আর আপনার স্টুডেন্ট কয়জন, যেমন আমার স্টুডেন্ট হচ্ছে অর্থাৎ 16 জন, তাহলে 5 থেকে যদি আমি এখন নেওয়ার চেষ্টা করি তাহলে আমার এখানে যেটা যাবে 20 পর্যন্ত যাবে। তাহলে আমার এই যে AP$5:AP$5 না হয়ে এখানে হবে 16। ওকে, তেমনি করে এখানেও এই যে এখানেও একটু পরিবর্তন করতে হবে, 16, প্রথমটা 5 থাকবে, পরেরটা 16 থাকবে। এখানেও সেম, এই N5 ঠিক থাকবে, পরেরটা যে 16 হবে। এবার যদি এন্টার কি প্রেস করি তাহলে দেখবেন এই যে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, একটু লক্ষ্য করুন, এই যে সিলেক্ট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ওকে, আমি এগুলো একটু কেটে দেই। এবার যদি এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন, এইবার আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এই যে 1 3 2, অর্থাৎ অটোমেটিকলি কিন্তু আমাদের মেধাক্রম অর্থাৎ চলে আসছে। দেখুন এটা 1 নাম্বার, এটা সর্বোচ্চ পেয়েছে, এরপরে পেয়েছে কোনটা 127, সেই জন্য এটা 2, তারপরে এখানে 3। অর্থাৎ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে শুধুমাত্র 5 যারা তাদের মেধাক্রম, আর এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে ফেল সহকারে যাদের অর্থাৎ রেকর্ড রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে কিন্তু আসে নাই ফেল, যারা ফেল গেছে তাদেরও তো একটা মেধাক্রম থাকবে শেষের দিকে। তো এটি করার জন্য এটিও সেম, এখান থেকে এটি করতে হবে আপনাদের। এই যে এই সূত্রের মধ্যে আমরা যদি এই যে শুধুমাত্র পাশের মধ্যে আমরা যদি একটু দেখি, এখানে আরেকটা কলাম রয়েছে আমি হিডেন অবস্থায় রেখেছি, এটা একটু সংশোধন করতে হবে। এই যে এখানে উপরে একটা কলাম রয়েছে, এটার উপরে একটু টান দিলে এটা কিন্তু চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে এসে এটাকে এখন 16 করে দিতে হবে। এই যে 5 যেটা রয়েছে সেটাকে এখন 16 করতে হবে। তেমনি করে এখানেও সেম, এটাকেও 16 করে দিতে হবে। এরপরে এখানের দিকেও সেম, এটাকেও আপনারা 16 করে দিবেন। ওকে, 16 করে এবার এন্টার কি যখন প্রেস করবেন, এরপরে এখান থেকে ডাবল ক্লিক করুন, তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি এই কলামটাকে, এই যে যেটা গ্যাপ রয়েছে সেল, ঠিক আছে, তো এই কলামটাকে আপনি হিডেন অবস্থায় রেখে দেন। এই যে এখন দেখেন ফেল সহকারে সবগুলা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তো এখানেও আবার দেখুন, এখানেও একটা বিষয় রয়েছে কি, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এগুলাতে অবশ্যই ফেল থাকবে, 2 বিষয় ফেল গিয়েছে, 4 বিষয় ফেল গিয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি। আবার মন্তব্য থেকে যারা যারা অল বিষয় পাস করেছে তাদের উত্তীর্ণ, আর যারা ফেল করেছে তাদের অবতীর্ণ। ওকে, তো এইভাবে রেকর্ডগুলা অর্থাৎ দেখানোর চেষ্টা করেছি, এইভাবে করার চেষ্টা করেছি। তো এরপরে এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনাকে যেটি করতে হবে, এই রেজাল্ট থেকে আমি আবার যেটি করেছি একটা মার্কশিট নাম দিয়েছি স্টুডেন্ট মার্কশিট 6 নামে। এখানে আবার যেটি করেছি প্রত্যেকটা আপনার সৃজনশীল, বাংলার ক্ষেত্রে সৃজনশীলে কত পেয়েছে, নৈপুতিকে কত পেয়েছে, এরপরে তার প্রাপ্ত নম্বর কত, লেটার গ্রেড কত, সবগুলো জিনিস এখানে দেখানো হয়েছে। এই যে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি, এখানে সম্পূর্ণ দেখানো হচ্ছে। আর সবার শেষে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের
কোন স্টুডেন্টটা সর্বোচ্চ নাম্বার পেয়েছে। যেমন আপনি যখন প্রগ্রেসিভ বোর্ড দিবেন আপনার একটা কলাম থাকতে পারে যে এই স্টুডেন্টটা সে বাংলা পেলো ধরেন 100-তে ধরেন 50 বা 55, কিন্তু এই বাংলাতে কে সর্বোচ্চ পেয়েছে সেটাও একটা এখানে দেওয়া থাকবে। সেজন্য এখান থেকে আমরা সর্বোচ্চ নাম্বারটাও এখান থেকে বের করেছি, যে বাংলা প্রথমপত্রে কে অর্থাৎ সর্বোচ্চ কত সেটা এখানে দেখিয়েছি, ইংরেজির ক্ষেত্রে দেখিয়েছি, গণিতের ক্ষেত্রে দেখিয়েছি। এখন আসেন এই রেকর্ডটাকেও সেম আপনি কি করবেন, এই এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলে পুরোপুরি আসবে। এরপরে আপনার রেকর্ড রইল 3 থেকে, রো হচ্ছে 3 থেকে, তাহলে আপনি যেহেতু 16টা নেবেন তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে 3 থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে 19 পর্যন্ত 18 পর্যন্ত নিলেই হয়ে যাবে। ওকে, তো দেখুন এই যে এখানে 16টা রেকর্ড চলে আসছে, অলরেডি আমাদের 16টা রেকর্ড এই যে এখানে চলে আসছে। ওকে, তো এইগুলো আসার পরে এখন আমাদের কাজ হবে এই, অর্থাৎ স্টুডেন্ট রেজাল্ট শিটও আমরা কমপ্লিট করে ফেললাম, তারপরে স্টুডেন্ট মার্কশিটও কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু সামান্য অর্থাৎ সামান্য একটা কাজ করতে হবে। দেখুন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের মোট পাস মোট ফেল, এটা আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন না রাখতে পারেন, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই মোট পাস মোট ফেল কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ। মোট পাস ঠিক আছে 5 জন, 5 জনের পাস দেখাচ্ছে বাংলার ক্ষেত্রে, কিন্তু ফেল, ফেল তো দেখানোর কথা আমাদের আরও 10টা, কিন্তু এখানে 5টা দেখাচ্ছে। তো এটার একটা কারণ হচ্ছে যে আমাদের এই যে পাস ফেল নামে একটা শিট রয়েছে এই যে এখানে, এখানে এসে যে আপনাকে যেটা করতে হবে, যখন এই যে বাংলা প্রথমত মোট শিক্ষার্থী এখানে যাবেন, যাওয়ার পরে একটু লক্ষ্য করুন আপনার এখানে কয়টা রয়েছে, আপনার রেকর্ড রয়েছে C7 থেকে C16 বাংলা প্রথম পত্র। ওকে, তো আমরা একটু বাংলা প্রথম পত্রে যাই, দেখি আমাদের রেকর্ড হচ্ছে কত পর্যন্ত, আমরা একটু দেখি। আমাদের রেকর্ড হয়েছে 22 পর্যন্ত, তাই তো? তো প্রত্যেকটা বিষয়ের 22 পর্যন্ত যাবে, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের এই মোট শিক্ষার্থী এখানে আমরা এই 16 না দিয়ে দিব কত, 22, 22 দিয়ে এন্টার কি দেন, তাহলে দেখেন এই যে 16টা। আবার তেমনি করে এখানেও আমাদের 22 দিয়ে দিতে হবে, এই যে 22 দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার দিয়ে এই যে 5টা ফেল আর পাস, আর এখানেও সেম ফেলের ক্ষেত্রে আবার ক্লিক করে 22। এখন দেখেন 11টা, 11 পাশে কত, 16জন শিক্ষার্থী হয়ে গেল। ওকে, তো এখন এই রেকর্ডটা, এই যে বাংলা প্রথম পত্র যদি আমরা একটু যাই তাহলে দেখবেন রেকর্ড কিন্তু এখন সঠিকটা দেখাচ্ছে। এই দেখুন মোট পাস হচ্ছে 5, মোট ফেল হচ্ছে কত, 11। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমরা এটাকে একটু কমপ্লিট করে ফেলি। ওকে, এই মোট শিক্ষার্থীর এই জিনিসটাও আমি একটু কমপ্লিট করে ফেলি। আমি এটা একটি এই এতটুকু অংশ একটু স্কিপ করে যাচ্ছি, কেননা একটু সময় স্বল্পতার ব্যাপারও রয়েছে, এখানে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমি একটু স্কিপ করি। ওকে, এরপরে কৃষি শিক্ষাটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 22, তারপরে এখান থেকে আরও করে দিচ্ছি প্রত্যেকটা ফেলটাও দেখাই দিলাম। আচ্ছা, এখানে ফেলটাও দেখিয়ে দিচ্ছি 22। ওকে, তাহলে 11 পাস, আর মন্তব্যর ঘরে এখানে উত্তীর্ণ একটা রয়েছে। ওকে, এই যে দেখুন এখানে A5, এখানে আমরা 16 দিই, 16 না দিলে আপনার A5 থেকে হবে আপনার, যেহেতু এখানে আমরা এটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট 6। এখন দেখুন স্টুডেন্ট রেজাল্ট 6-এ আমাদের রয়েছে কটা, আমরা যদি একটু দেখি রো রো কত পর্যন্ত গিয়েছে, আমাদের 20 পর্যন্ত, তাই তো? তো 20 পর্যন্ত গেলে তাহলে আমরা এখান থেকে পাস ফেল থেকে এখানে আমরা 20 বলে দিব, 20। ওকে, মোট উত্তীর্ণ 3 জন, আগে ছিল 1 জন, এটাকেও সেম আমাদের পরিবর্তন করতে হবে, এটাকে আমরা করে দিচ্ছি আপনার। ওকে, এটাকে 20, এটাকে করে দিতে হবে সেম, তাহলে 13 জন, তাহলে দেখুন 13 তিনে কত, 16। ওকে, তো এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু আপনার পাস ফেল সঠিকভাবে চলে আসবে। এরপর আপনারা যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, এখন আপনাদের চিন্তা হচ্ছে কি আপনারা ফগ রিসিপ্ট রেডি করতে হবে। ওকে, তো ফগ রিসিপ্ট রেডি করার জন্য এখানে একটা শিট আমি রেখেছি ক্লাস 6, এই যে PR। ওকে, তো এটা এক্সেলের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব, আর ওয়ার্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করবেন। তো এটি আসার পরে এখানে আপনাদের নাম তো অবশ্যই লিখবেন। এখন দেখুন এখানে এই যে রুল, অর্থাৎ এই রুলের উপরে মানে ডিপেন্ড করে আমাদের যাবতীয় এই প্রগ্রেসিভ বোর্ডে যতগুলা বিষয়ের নাম্বার রয়েছে সবগুলা চলে আসবে। অর্থাৎ আমরা যখন রুল দেবো, যেমন 01 দিলাম, তাহলে দেখুন অটোমেটিকলি কি হলো, রেকর্ডটা চলে আসছে না? খুব চমৎকারভাবে কিন্তু একটা রেকর্ড চলে আসছে। ওকে, চলে আসার পরে এখন আমাদেরকে একটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে কি, সেই কাজটি হচ্ছে যে এই যে এটা কিভাবে আসলো। যখন আমি রুল দিলাম, রুল দেওয়ার পরে আমাদের শিক্ষার্থীর নাম চলে আসছে, তারপর প্রত্যেকটা বিষয়ের নাম্বার চলে আসছে, সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে সেটা আসছে, লেটার অর্থাৎ গ্রেড পয়েন্ট, GPA গ্রেড সব কিছু কিন্তু চলে আসছে খুব চমৎকারভাবে, তাই তো? তো এটি করার জন্য দেখুন প্রথমে আপনি যেটি করবেন,
এই যে এখানে দেখুন শিক্ষার্থীর নাম, অর্থাৎ আমি যখন রোল নাম্বার সার্চ দিব তখন ওই রোল নাম্বার অনুসারে তার তথ্যগুলো চলে আসবে। তো এই যে এই শিক্ষার্থীর নামের বক্সে যখন ক্লিক করেছি, এখানে একটু খেয়াল করুন এখানে কি রয়েছে আমাদের। অর্থাৎ প্রথমে দেখুন এই ইফ, আচ্ছা এটা আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে একটু ভেঙে বুঝাই। প্রথমত আমি এটাকে একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আশা করি বুঝতে পারবেন যে জিনিসটি কিভাবে কাজ করছে। তো আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। ওকে, ইকুয়াল, ইকুয়াল দিয়ে এখানে যেটি করতে পারেন বি, অর্থাৎ বি লুকআপ। ওকে, বি লুকআপ দিলাম। বি লুকআপ আমরা একটা ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করলাম লুকআপ ভ্যালু। অর্থাৎ আপনি কিসের উপর ডিপেন্ড করে আপনি তথ্যটা নিয়ে আসতে চাচ্ছেন, অবশ্যই রুলের উপরে। তাহলে এই এখানে জাস্ট একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে এখানে রুল আসবে না, এখানে আসবে আপনাদের মূলত আপনাদের যে সেলটা রয়েছে সেটা হচ্ছে এ, অর্থাৎ আপনার এখানে C11 এইরকম একটা আপনার এখানে অর্থাৎ সেলের নামটা আসবে। আমি এখানে এই এটার নেম অ্যাড্রেসটা দিয়েছিলাম রুল, সেজন্য এখানে রুল দেখাচ্ছে, আপনাদের দেখাবে না। আপনাদেরও দেখাবে, হ্যাঁ আপনাদেরও দেখাবে, কোনো এখানে সমস্যা নেই। এরপর কমা দিবেন। ওকে, কমা, কমা দেওয়ার পরে এরপরে টেবিল অ্যারে বলছে। টেবিল অ্যারে বলতে আপনি যখন রোল নাম্বারটা দিবেন ডাটাগুলো কোথা থেকে আসবে, অর্থাৎ কোন শিট থেকে আসবে সেই শিটটি এখানে দেখে দিতে হবে, মানে ওই শিটের কী কী তথ্যগুলো আসবে। তো এইটি কমা দেওয়ার পরে আপনি চলে যাবেন স্টুডেন্ট মার্কশিট থেকে, সবগুলো তথ্য আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো স্টুডেন্ট এই মার্কশিটে ক্লিক করবেন, ক্লিক করে আপনার শুরু হবে কত থেকে সেটা এখান থেকে দেখে দিতে হবে। এখানে একটু লক্ষ্য করুন, আমরা শুরু করব মূলত রুল লং থেকে, অর্থাৎ রুল লং দেওয়ার পরে যে আমাদের কাজটা হবে। তো এই রুল লং সিলেক্ট করলাম, করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলাম, তাহলে এই পর্যন্ত আসলো। এরপরে ডাউন অ্যারো দেন, তাহলে দেখুন পুরোটা শিট কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখেন যে B3 থেকে B18, এরপর একটা কমা দেন। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আপনি শিক্ষার্থীর তো নাম দেখতে চাচ্ছেন, মানে রোল নাম্বার দেওয়ার পরে শিক্ষার্থীর নাম দেখতে চাচ্ছেন, তাহলে দেখুন এটার একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে। আমি যেহেতু এই কলাম থেকে শুরু করেছি, সিলেক্ট করেছি, তাহলে তার ইন্ডেক্স নাম্বার 1, তার ইন্ডেক্স নাম্বার কত 2। যে কলাম থেকে আপনি শুরু করবেন ভিলুকাপের ক্ষেত্রে ওই কলামের প্রথমটাকে ইন্ডেক্স নাম্বার 1 ধরতে হবে, পরেরটাকে ইন্ডেক্স নাম্বার 2 ধরতে হবে। তাহলে এখানে 2 এর যেহেতু আমি তথ্যগুলো দেখাবো, তাহলে এখানে লিখবো 2, এরপর কমা দিব, কমা দিয়ে লিখবো যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ। তাহলে আমরা এখান থেকে শূন্য করে দেবো, এক্সাক্ট ম্যাচ হিসাবে দিয়ে এটা আমরা অর্থাৎ ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এরপরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 01 লেখার পরে কি আসছে, কামাল আসছে। আমি যদি এখন 02 দিই তাহলে দেখুন কি আসতেছে, সাগর আসতেছে। ওকে, সাগর এই যে চলে আসছে। ওকে, সাগর চলে আসলো। এরপরে যদি আমরা 03 দিই তাহলে কি আসতেছে, সময় আসতেছে। এখন কথা হচ্ছে আমি 01 দিলে কিন্তু এখানে রেকর্ডটা আসতেছে, অন্যগুলো কিন্তু আসতেছে না। সেটাই আমি এখন বুঝিয়ে দিব আপনাকে যে কিভাবে এটি আসবে। কোনো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমরা দেখুন এই যে এখানে এটা এটি তো অলরেডি চলে আসছে, কিভাবে করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যেটি, সেটি হচ্ছে যে এই যে নাম্বারগুলা ধরুন 01 লেখলে কামালের তথ্যগুলা কিন্তু চলে আসছে, মানে অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা রেকর্ডের ডাটা আমি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আপনার এখানে যদি 1000টা অর্থাৎ 100টা থাকে তাহলে আপনার রেঞ্জটা হবে ওই পর্যন্ত। এখন খেয়াল করুন আমার এই যে কামাল যখন শিক্ষার্থীর নামটা নিয়ে আসছে আমাদের রেঞ্জ ছিল কত, BP18। ওকে, তাহলে এখানে একটু লক্ষ্য করুন এই যে এখানে আরেকটি বিষয় একটু লক্ষ্য করুন, এই বিলোপের ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু ইরোর থাকে, যেমন আমি এখানে 00 দিয়ে দিলাম, এটা এই দেখুন 00 দেওয়ার পরে আপনার এখানে কি একটা ইরোর দেখাচ্ছে। তো এই ইরোরটা যেন না দেখায় তাহলে আপনি বিলোপের আগে আরেকটা ফাংশন ব্যবহার করতে পারেন, ইফ ইরোর। এই যে ইফ ইরোর, এই ফাংশনটা মানে ইফ ইরোর লিখবেন, প্রথমে ইফ লিখে লিখবেন IFE, এরপর ট্যাগ কি দেন, তাহলে ইফ ইরর আসলো। শেষে যে একটা কমা দিয়ে এখানে ডাবল কোটেশনে লিখবেন যে কোনো তথ্য পাওয়া যায়নি, জাস্ট এটা বোঝার জন্য কোনো তথ্য পাওয়া যায়নি। ওকে, কোনো তথ্য পাওয়া যায়নি, এটি দিয়ে ডাবল কোটেশন দিয়ে এরপরে এটাকে আমরা ক্লোজ করলাম। এখন দেখুন ডাবল কোটেশন এখানে একরকম, এখানে আর রকম, এটা হওয়া যাবে না, এটা ইংলিশে হবে। ওকে, তো এটা দিয়ে এরপরে ব্রেকেট ক্লোজ এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এখন এখন কোনো তথ্য পাওয়া যায়নি 00 দিলে। আর যদি 01 দিই তাহলে দেখুন এই যে কামাল চলে আসছে। ওকে, তো এবার আমরা যখন 02 দিচ্ছি তখন কিন্তু যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে না। তো এটা কিভাবে নিয়ে আসতো সেটা আমরা একটু দেখি। তো প্রথমে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে খেয়াল করেন এই যে B3 থেকে CB3 মানে একটা রেকর্ড দেখাচ্ছে, মানে B3 থেকে CB3 বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পারছেন, এই যে B3 থেকে, এই যে B3 থেকে CB3
অর্থাৎ CB3 একদম শেষ পর্যন্ত, CB3 এই যে এই পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করি। ওকে, এই যে CB3, অর্থাৎ CB3 আমরা যদি যাই, এই যে এখানে দেখুন সি কই, CB3, এই যে বি থ্রি থেকে CB3 এই পর্যন্ত দেখাচ্ছে, আর কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমরা এখন কি করব? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যে প্রাপ্ত নম্বর যেহেতু দেখাবো, বি3 থেকে আমরা CB3 না, এটি হবে আমাদের 18, CB18। ওকে, CB আমরা 18 দিলাম, যেহেতু 18টা আমরা 18 দিলাম। 18 দেওয়ার পরে এবার যদি আমরা এন্টার কি প্রেস করি, এই যে দেখুন 45 চলে আসছে, অর্থাৎ কলাম থ্রি, আবারও বলছি কলাম 3, এই যে CB3, আমরা যদি এখানে যাই, আমাদের CB কলামটা কোনটা আছে আমরা একটু দেখি। CB, আমরা AB, এই যে CB আমরা দেখি এখানে আছে কিনা CB3। ওকে, CB3 যদি না থাকে আমাদের, আমরা বিপি, আচ্ছা BP3 পর্যন্ত নিব, সরি BP3 পর্যন্ত আমরা নিতে হবে। এই যে এখান থেকে আমরা যেটি করব BP3, এই যে BP18 এটি পর্যন্ত নিব। এখান থেকে, হ্যাঁ BP18 পর্যন্ত নেবেন, BP18। ওকে, তো এই যে দেখুন এখানে যেমন এই যে বিপি আমরা কত পর্যন্ত নিচ্ছি, BP18 পর্যন্ত নিচ্ছি, তাহলে এখানে 18 পর্যন্ত নিলাম। ওকে, এই তেমনি করে আমরা আবার কি করব, এখানে যেটি করব সেটি হচ্ছে যে এখানেও সেম আমাদের এটি হবে কি BP18 দিয়ে দিব, দিলে তাহলে দেখেন এই যে 25। দেখুন প্রান্তিক, এই যে আমরা যদি একটু স্টুডেন্ট মার্কশিটে যাই তাহলে বুঝতে পারবেন যে কামাল যে রোল নাম্বার 1 রয়েছে তার তথ্যগুলো কি সঠিকভাবে আসতেছে কিনা। আমরা সাগরের এই যে দেখুন এই যে 45, এই যে 25, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি আমি এটার উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ করছি। আমি যদি 01 দিই তাহলে এখানে যেটা আসতেছে যে BP18 রয়েছে, কিন্তু খেয়াল করুন BP18 কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, 02 যদি দেই তাহলে এখানে আসতেছে এই যে দুইটা চলে আসছে। ওকে, তো এইভাবে করে আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে যেটা করতে পারি, এই যে এখানে দেখুন একটা প্রবলেম দেখাচ্ছে এখানে ব্যবহারিক। আচ্ছা, ব্যবহারিকের এই জিনিসটা আমাদের এখন আপাতত দরকার হবে না, আমরা এই জিনিসটা কেটে দিতে পারি, এখান থেকে কেটে দিলাম। ব্যবহারিকের এখানে আমরা শূন্য রেখে দিতে পারি। তেমনি করে আমরা এই জিনিসগুলোকে আপাতত এখানে এ পর্যন্ত রাখি। ওকে, ব্যবহারিক আমরা আইসিটির ক্ষেত্রে দেখাবো। আইসিটির ক্ষেত্রে আগে এই জিনিসগুলোকে ইনপুট দিয়ে দিতে হবে, এই জিনিসগুলোকে আমরা ইনপুট দিয়ে দিই। ওকে, তো এই যে CB3 এটাকে আমরা রিপ্লেস করে দিই। দেখুন এই যে বারবার আপনি এটা করতে যাবেন, এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি 3 দিই, একটু খেয়াল করুন, 3 যদি দিই, 03, তাহলে কি আসতেছে? ওকে, আবার যদি আমরা 04 দেই তাহলে আমাদের রেকর্ড এটা আসতেছে, তাই তো। তো এই রেকর্ডগুলোকে আমরা যেটি করতে পারি, আমরা একটা কাজ করি। ওকে, আপনারা এইভাবে করে আপনারা রেকর্ডগুলোকে আপনারা এন্ট্রি করে দেখতে পারেন। এই যে এন্ট্রি করে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার রেকর্ডগুলো চলে আসবে। 04 দিলে তার রেকর্ডটা কিন্তু এই যে চলে আসছে, দেখুন খেয়াল করুন। ওকে, তো এরপর আপনি যেটি করবেন, প্রগ্রেসিভ তৈরি হওয়ার পর এক্সেলে এরপর আপনি এটিকে চাচ্ছেন যে কি, আপনি যতটা রেকর্ড রয়েছে ততটা আপনি PDF আকারে আপনি সেভ করতে পারেন, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা, এরপরে মার্কস করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটি কিভাবে করে, এটি করার জন্য একটি বাটন রাখা হচ্ছে ক্রিয়েট PDF, অর্থাৎ আপনার এখানে যতগুলো রেকর্ড রয়েছে, যদি আমি 01 দিলাম, এরপর থেকে আপনার যেটি হবে, আপনি চাচ্ছেন যে এই ক্রিয়েট পিডিএফে ক্লিক করলে অটোমেটিক্যালি যেটি হবে সেটি হচ্ছে যে আপনার প্রত্যেকটা রেকর্ড PDF আকারে এক একটা অর্থাৎ প্রগ্রেসিভ তৈরি হবে। তো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, এই এক্সেলের ক্ষেত্রে ম্যাক্রো অন অর্থাৎ অ্যানাবল করতে হবে। এই জন্য ফাইল মেনু থেকে, অর্থাৎ আবারও দেখাচ্ছে আপনাদের যাদের 2010 বা 10 থেকে শুরু করে 2021 পর্যন্ত, আপনারা যেটা করবেন ফাইল মেনু থেকে, বা এখানে ফাইল মেনু রয়েছে, অপশনে চলে যাবেন। অপশন থেকে এখানে আরেকটা অপশন পাবেন ট্রাস্ট সেন্টার, এখান থেকে এই যে ট্রাস্ট সেন্টার সেটিং, এখান থেকে যেটি করবেন, এই যে এখানে রয়েছে যে ম্যাক্রো সেটিং, ম্যাক্রো থেকে এটাকে অ্যানাবল অবস্থায় করে দিবেন, এটাকে ট্রাস্ট অ্যাক্সেস এটাকে সিলেক্ট করে দিবেন। চাইলে এটা করতে পারেন, এই যে অ্যানাবল এক্সেল 4 এটা করে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা এখন প্রগ্রেসিভ হচ্ছে যে এই যে আমাদের এটা, তো এখন একটা কোড, আমাদের BBA কোড একটা আমাদের এখানে টাইপ করতে হবে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের
এই যে প্রগ্রেস রিপোর্টের যে তথ্যগুলো আছে এগুলো কোথা থেকে আসতেছে, স্টুডেন্ট মার্কশিট থেকে, তাই তো। তো এখন এটি আমরা দেখব। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে রোল নাম্বারটাকে আপনি একটা নাম দিয়ে দিবেন। এখানে এখানে আপনার যে সেল নাম্বারটা দেওয়া থাকবে, আপনি জাস্ট এটাকে এখানে লিখে দেবেন রোল, আর এই যে শিক্ষার্থীর যে নামটা রয়েছে এখানে লিখে দেবেন নেম। তাহলে আমরা বিবিএ কোডে যখন যাব তখন এটা এন্ট্রি করতে সহজ হবে। তো বিবিএ কোড কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। তো এই জন্য এই যে ক্লাস 6 পিআর এই শিটে থাকা অবস্থায় ডেভেলপার নামে একটা মেনু রয়েছে, সেটি আপনাদেরকে নিয়ে আসতে হবে। সেটি কোথা থেকে, ফাইল থেকে, ফাইলে ক্লিক করে অপশনে যাবেন, অপশন থেকে কাস্টমাইজ রিবনে যাবেন। এখান থেকে আপনারা যেটি করবেন, এই যে এই কাস্টমাইজ রিবন মেইন ট্যাবের অধীনে এই যে ডেভেলপার এটাকে আনচেক দেওয়া থাকে, আপনারা চেক করে দিয়ে এরপর ওকে বাটনে ক্লিক করলে দেখবেন যে এই ডেভেলপার টুলটা চলে আসবে। ওকে, চলে আসার পরে এই পিআর প্রগ্রেসিভ এই শিটে থাকা অবস্থায় ডেভেলপার টুলে ক্লিক করে ভিজুয়াল বেসিক এই যে অপশনে এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম আপনাদের একটি অর্থাৎ একটা সিস্টেম চলে আসবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে প্রত্যেকটা শিটের নাম রয়েছে। এই যে বিবিএ প্রজেক্ট ক্লাস 6 এটার উপরে রাইট বাটন ক্লিক করুন। এরপরে এখান থেকে আপনি ইনসার্ট থেকে মডিউলে যাবেন, অথবা এখান থেকেও আপনি যেতে পারবেন, এই যে মডিউলে যেতে পারবেন। আমি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে মডিউল। ওকে, মডিউলে যাওয়ার পরে এখন আমাদেরকে যেটি করতে হবে, একটা কোড লিখতে হবে। আপনারা যখন আমার এই ফাইলটি নেবেন, আপনারা যখন এই ক্লাস 6 এর ব্ল্যাঙ্কের এই ফোল্ডারের ভিতর ঢুকবেন, এখানে একটা প্রিন্ট কমান্ড নামে একটি অপশন রয়েছে, প্রিন্ট কমান্ড, ঠিক আছে। এই প্রিন্ট কমান্ডে জাস্ট ক্লিক করলে এখানে একটা কোড রয়েছে, এই যে কোডটা, জাস্ট আমি এই কোডটাকে কপি করি, আপনারাও সেম এই কোডটাকে কপি করে নেবেন। কপি করে এরপরে আপনি যখন অর্থাৎ এই ইয়াতে যাবেন, এই যে এখানে যে এটা পেস্ট করে দেন জাস্ট। ওকে, পেস্ট করার পরে সাব লিখে প্রিন্ট পিডিএফ একটা ফাংশনের নাম দিয়েছি ফর এ থেকে 3 টু 12। ওকে, তো এখানে আপনাকে যেটি করতে হবে একটু লক্ষ্য করুন, আপনাকে যেটি করতে হবে আপনার রেকর্ড, মানে আপনার রেকর্ড আছে 16টা। এখন আমরা কার উপর ডিপেন্ড করে করব, স্টুডেন্টের একটা যে মার্কশিট রয়েছে, অর্থাৎ এই যে মার্কশিট, এই মার্কশিটের রেকর্ড শুরু হয়েছে কত থেকে, 3 থেকে, এই যে দেখুন 3 নম্বর রো থেকে, আর শেষ হয়েছে কত পর্যন্ত, আমাদের 18 পর্যন্ত। তাহলে আপনাকে যেটি করতে হবে এই কোডে এসে এখানে আপনি 18 পর্যন্ত লিখে দিবেন। ওকে, অর্থাৎ যতজন স্টুডেন্টের রয়েছে শেষের রোটা কত আর ফার্স্ট রোটা কত, সেটা এখানে উল্লেখ করতে হবে 3 টু 18। ওকে, এরপর আসেন শিট 16 রেঞ্জ রুল। ওকে, আর এখানে রয়েছে এটা। তো এই যে এই জিনিসটা কিভাবে করবেন এটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে খেয়াল করুন, এই যে শিট 16 এখানে যেটি রয়েছে এটি হবে না, এটি হচ্ছে এই রুলটা কিসের, এই রুলটা মূলত হচ্ছে যে আপনার যেই অর্থাৎ প্রগ্রেসিভ রিপোর্টটা রয়েছে, এই যে যেমন এটা আমি যদি একটু দেখাই, এখানে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এই যে ক্লাস 6 পিআর এটা শিট কত 16, তাহলে আপনার ওখানে যত থাকবে আপনার ওখানেও সেম এইটাই থাকবে, এই যে 16 রেঞ্জ রুল ভ্যালু। এরপর হচ্ছে যে আপনার এই এই রুলটা যখন দিবেন এটা কার সাথে মিলবে, অর্থাৎ কার সাথে অ্যাডজাস্ট হবে অন্য আরেকটা শিটের। এই যে দেখুন শীত 3, অর্থাৎ শীত 3 আমাদের কি রয়েছে, শীত 3 রয়েছে আমাদের মার্কশিট, স্টুডেন্ট মার্কশিট, এই যে শীত 3 এখন কোন কলাম, অর্থাৎ আপনি যখন রুল দিবেন এটা এই রুল অনুসারে, এই দেখুন আমি রুলের উপরে বা এই রেঞ্জের উপরে নিলে আপনাদের এখানে একটা জিনিস দেখাবে। আমি যদি এখানে নেই, এই যে খেয়াল করুন শীত 3 ডট সেল, সেলটা হচ্ছে এ, যে এ দিলাম এখানে, এ মানে হচ্ছে 3 টু 8 রোল নাম্বার অর্থাৎ রেকর্ডগুলার। আর বি নাম্বার কলামটা দেখা যাচ্ছে, আচ্ছা বি নাম্বার কলামটা কোনটা, এখানে স্টুডেন্ট মার্কশিটের সি এর বি নাম্বার হচ্ছে যে এই যে রুল, অর্থাৎ রুল যখন এই আমার এই রুলের সাথে এই রুল অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এই শিট 16 অর্থাৎ স্টুডেন্ট মার্কশিটের শিট থেকে এই যে এক্সপোর্ট এটা দিবেন, এটি দিবেন। এরপরে এখানে আসেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, এই যে এফ কোলন স্ল্যাশ ব্যাকস্ল্যাশ প্রগ্রেস ব্যাকস্ল্যাশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনি কোন ফোল্ডারে, অর্থাৎ আপনি যে ফোল্ডারে আপনার এই রেকর্ডগুলো রাখতে চাচ্ছেন পিডিএফ আকারে, সেই ফোল্ডারটা এখানে দেখে দিতে হবে। সেটা কিভাবে দেখাবেন, দেখুন আমার এটা অ্যাপ ড্রাইভে রয়েছে, এই যে অ্যাপ ড্রাইভ, আমি যদি অ্যাপ ড্রাইভে যাই, এই যে প্রগ্রেস, আমি এগুলো একটু কেটে দিই, এই যে একটা এগুলোকে একটু কেটে দিচ্ছি, আপাতত কেটে দিচ্ছি, কেটে দেই। ওকে, তো দেখুন এই যে একটা ফোল্ডার তৈরি করবেন, আপনার যে ড্রাইভে রয়েছে ওই ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করবেন, করার পরে এই ডাবল ক্লিক করবেন এই ফোল্ডারে, ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই অ্যাড্রেস বারে ক্লিক করে এই যে দেখুন এই যে এটার অ্যাড্রেসটা কিন্তু চলে আসে, কন্ট্রোল-C দিয়ে তারপরে আপনি যেটি করবেন এই জাস্ট এই ডাবল কোটেশনের ভিতরে এটি দিয়ে দিবেন, আর এই শেষের স্ল্যাশটা কিন্তু অবশ্যই রাখবেন। ওকে, এরপরে এম্পারসেন্ট শিট 16 রুল, এটা এটি ঠিক থাকবে।
এরপরে মাইনাস, এরপরে দেখুন এই যে স্টুডেন্ট 16 রেঞ্জ নেম, ওই যে বললাম আমাদের এখানে যেটি করলাম আমরা এই যে পিআর অর্থাৎ ইয়াতে আমরা এখানে ক্লিক করে এটার নেম, এই নামের একটা নাম দিয়েছি কি নেম। ওকে, তো অর্থাৎ এটি দিলাম, এটি আমরা মূলত এখানে ব্যবহার করছি, একটু খেয়াল করুন এই যে এখানে কিন্তু আমরা এটা ব্যবহার করছি, এই যে নেম। অর্থাৎ রুলের পরে হাইফেন দিয়ে তার নামটাও কিন্তু তার সাথে থাকবে, যেন রুল প্লাস হচ্ছে কি তার নাম শো করবে। ওকে, তো এই কোডটুকু আপনাকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ, এই যে এতটুকু দিয়ে ডট পিডিএফ। অর্থাৎ আর শুধুমাত্র পরিবর্তন করতে হবে আপনার এই যে 4a এখানে, আর এখানে এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে জিনিসগুলো। আর আপনি যদি আপনার মতো করে কোনো শিটের একটু পরিবর্তন আনেন তখন এখানেও কিন্তু আপনাকে সেম চেঞ্জ করতে হবে। ওকে, তো এরপরে নেক্সট দিয়ে একটা মেসেজ বক্সে প্রিন্ট জেনারেট সাকসেসফুলি, এরপর আমরা এটাকে আপাতত সেভ করলাম। ওকে, আমরা জাস্ট সেভ করে নিচ্ছি, সেভ করে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন দেখুন এখানে একটা ম্যাজিক হবে, সেটা হচ্ছে এই দেখুন এখন প্রগ্রেস ফোল্ডারে কিন্তু কিছু নেই। এখন এই অবস্থায় যদি আমরা যদি এখন যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এই যে এখন যদি ক্রিয়েট, এখন দেখেন ক্রিয়েট পিডিএফ, এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। এই শিপটা তো অবশ্যই আপনারা নিয়ে আসতে পারবেন, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন করে দিতে হবে, অ্যাসাইন ম্যাক্রো। অ্যাসাইন ম্যাক্রো থেকে যে প্রিন্ট পিডিএফ এটা দিতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে, এরপর একটু বাইরে ক্লিক করুন। এবার যদি ক্লিক করি তাহলে দেখুন খুব প্রসেস হচ্ছে, এই যে দেখুন অটোমেটিকলি প্রসেস হয়ে যাচ্ছে। এরপর একটা মেসেজ জানাবে, অর্থাৎ আপনার 16টা রেকর্ড কিন্তু এখানে আপনার হচ্ছে অটোমেটিকলি। এই যে দেখুন এখানে একটা ফোল্ডার, এই যে প্রিন্ট জেনারেট সাকসেসফুলি, আর এখানে দেখুন ফোল্ডারের ভিতরে কি হয়েছে খেয়াল করুন, চমৎকার না? টোটালি আপনার 16টা রেকর্ড হয়ে গেছে। আমি যদি এখানে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন, এই যে কামালে ক্লিক করলাম, এই যে দেখুন চলে আসছে না, খুব চমৎকার না? একদম টোটালি আপনার তাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আপনার তথ্যগুলো কিন্তু চলে আসছে। এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। মানে এটি এটি গেল আমাদের এক্সেলে কিভাবে একটা ফগ রিসিপ্ট আপনি তৈরি করতে পারেন আলাদা আলাদা পিডিএফ করে। আর আপনি যদি এইভাবে এই পিডিএফগুলোকে আপনি মার্চ করে কিন্তু এরপর প্রিন্ট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এক্সেলের ক্ষেত্রে ফগ রিসিপ্ট তৈরি করতে হয়। এখন আসেন, এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এবার দেখবো আমরা ওয়ার্ডে কিভাবে আপনি এই কাজটি করবেন। তো ওয়ার্ডে কাজ করার জন্য আপনাকে এখানে আরও কিছু একটু পরিবর্তন নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে যে এই স্টুডেন্ট মার্কশিট, এই স্টুডেন্ট মার্কশিট যেটা রয়েছে এই স্টুডেন্ট মার্কশিটের এই কলামটা কিন্তু থাকা, এই রোটা কিন্তু থাকবে না। প্রথম রোটা, এই যে প্রথম রোটা কিন্তু থাকবে না, এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি এক্সেলে কাজ করেন তাহলে এটা রাখবেন, আর যদি এক্সেলে যদি না কাজ করে আপনি যদি ওয়ার্ডে কাজ করতে চান ফগ রিসিপ্টে, তাহলে এই কলামটাকে আপনাকে এই রোটাকে ডিলিট করে দিতে হবে। এই যে আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, এরপর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ডান। সেভ করার পরে এরপর আপনার কাজ হচ্ছে যে আপনি এই ফগ রিসিপ্টটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এরকম আসবে। ওকে, আসলো। আচ্ছা, এটাকে আমি একটু কলাপস করে নেই, আসলো। আসার পরে এখন আপনাকে যেটি করতে হবে, ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে এখানে একটু, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু এখানে দেখাই নাই, দেখুন এই যে ফগ রিসিপ্টে কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন যে রুল দিবেন ওই রুলটা কিন্তু এখানে চলে আসতেছে, দেখুন এই যে ওই রুলটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এরপর আসেন এই যে এখানে এখানে যেটা আমরা এখন ইয়ে করব, এই ফগ রিসিপ্টের মধ্যে আমরা যদি ওয়ার্ডের সাথে এক্সেলে কানেক্ট করতে চাই তাহলে প্রথমে যেটি করবেন মেইলিংয়ে যাবেন, মেইলিং অপশনে। এখান থেকে আপনি সিলেক্ট রেসিপিয়েন্টস, এরপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। এখান থেকে আপনি যেটি করবেন আপনার যেখানে আপনার এই অর্থাৎ এক্সেলের ফাইলটা রয়েছে সেখানে অর্থাৎ চলে যেতে হবে। আমি ডেস্কটপ থেকে আমাদের এখান থেকে এই যে মিড টার্ম প্র্যাকটিস ক্লাস 6 ক্লাস ব্ল্যাঙ্ক, এই এখানে ক্লাস 6 ব্ল্যাঙ্ক এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটু পরে দেখবেন যে এটা লোডিং হয়ে এখানে যে ইনসার্ট মার্কস ফিল্ড রয়েছে সেটা অ্যানাবল হয়ে যাবে। এখানে আপনার এই যে দেখুন এখন এটা আসার পরে সিলেক্ট লেভেলের এখান থেকে আপনি কোন শীটটা নিতে চাচ্ছেন, যে শীটের উপর ডিপেন্ড করে আপনি তথ্যগুলো নিয়ে আসবেন। এটি হচ্ছে কোনটি, আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যেয়ে এখান থেকে আমাদের যেটি করতে হবে এই যে স্টুডেন্ট মার্কশিট, স্টুডেন্ট মার্কশিট আমরা একটু দেখি স্টুডেন্ট মার্কশিট কোথায়, এই যে স্টুডেন্ট মার্কশিট এটা নিয়ে আসতে হবে, স্টুডেন্ট মার্কশিট। এরপরে আপনি যেটি করবেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে অল্প সময়ের মধ্যে দেখবেন এখানে স্টুডেন্ট মার্কশিটের যতগুলা কলাম রয়েছে সবগুলা কলাম এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখুন সবগুলা কলাম চলে আসছে না, খুব চমৎকারভাবে চলে আসছে। আপনি যদি এটার উপরে ক্লিক করুন এই যে তাহলে দেখতে পারবেন, এই যে দেখুন এখন এখন এটাকে আপনারা একটা একটা করে এন্ট্রি করতে হবে। তো প্রথমত হচ্ছে কি সিরিয়াল নাম্বার, তাহলে ক্রমিক নাম্বারটা আমরা নিচ্ছি,
এই যে ক্রমিক নাম্বারটা আমরা এখানে নিয়ে গেলাম, এই যে চলে আসছে ক্রমিক নাম্বার। ওকে, এরপরে শিক্ষার্থীর নাম, ইনসার্ট ফিল্ড থেকে যে শিক্ষার্থীর নাম নিচ্ছি, এরপরে রোল নাম্বার নিচ্ছি, এই যে রোল নাম্বার নিলাম। এখন দেখুন এটাকে এখন কিভাবে বুঝবেন, এই যে ফ্রি ভিউ রেজাল্ট করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কামাল এক এক, ঠিক আছে। আপনি যদি এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন নেক্সট রেকর্ড, টু সাগর, দেখুন থ্রি, সব কিন্তু অর্থাৎ খুব চমৎকারভাবে চলে আসতেছে। হ্যাঁ, এরপর আসেন, এরপরে আমরা আরেকটা দেখি, এরপরে হচ্ছে কি এবার বিষয়ের নামগুলো আমরা একটু দেখি। ওকে, বাংলা প্রথম পত্র, তাহলে বাংলা প্রথম পত্র করার জন্য এইখান থেকে আমরা একদম সর্বমোট নম্বর যেটা বাংলার, এই যে বাংলা টুর গ্রেড পয়েন্ট রয়েছে, গ্রেড পয়েন্ট না, এটা হলো সর্বমোট নম্বর, সরি এটা সর্বমোট না, এটা প্রান্তিক বাংলা প্রথম পত্রের নম্বর হচ্ছে কোনটা, আমরা এটাকে এখান থেকে নেই যে বাংলা একের প্রাপ্ত নম্বর, এই যে এটা নিয়ে নিলাম। আচ্ছা, প্রান্তিক নাম্বার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে 70-এ, তাহলে বাংলা এখানে যেটা হবে এই যে সৃজনশীল, ওকে, নৈর্ব্যতিকে কত পেয়েছে সেটা এখান থেকে দিচ্ছি, এই যে নৈর্ব্যতিকে 7 পেয়েছে। এরপরে হচ্ছে কি আমাদের এখান থেকে ব্যবহারিক তো নাই, ব্যবহারিক এটা তো আমাদের অলওয়েজ কি থাকবে, শূন্য থাকবে। ওকে, তারপরে আসেন, এরপর আমাদেরকে যেটা করতে হবে তার প্রাপ্ত নম্বর। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রটা আমরা দিয়ে নিচ্ছি, দ্বিতীয় পত্রের হচ্ছে যে সৃজনশীল এটা, আর এখানে যেটা হচ্ছে যে তার সৃজনশীল, তারপর তার নৈর্ব্যতিক এত পেয়েছে, আর ব্যবহারিক নাই। এরপরে এই দুইটার প্রাপ্ত নম্বর দেখুন, এখানে 35 7 42, আর এখানে হচ্ছে তার 39। দেখি আমাদের এখানে 81 আসে কিনা, এই যে প্রাপ্ত নম্বর দিয়ে দিব এখন, দুইটার প্রাপ্ত নম্বর সর্বমোট নম্বর হচ্ছে কত, 81। আশা করি এই যে চলে আসছে। আর এখানে সর্বমোট নম্বর কোনটা আমরা দেখাবো, একদম নিচের দিকে চলে যাবেন, আমরা এইটার উপর একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো বাংলার একটা সর্বোচ্চ, এই যে বাংলা প্রথম পত্র এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বাংলা প্রথম পত্র না, এটা বাংলা হবে। ওকে, আমরা এখান থেকে যদি ইনসার্ট দিই তাহলে দেখবেন যে তার সর্বোচ্চ নম্বর এটাই ছিল। আর লেটার গেট, অর্থাৎ এই বাংলার লেটার গেটটা ছিল কত, সেটা আমরা এই যে এখান থেকে দেবো, এই যে লেটার গেট। ওকে, লেটার গেট বি। এরপর হচ্ছে কি গ্রেড পয়েন্ট কত, গ্রেড পয়েন্ট হচ্ছে যে আপনার এই যে এখান থেকে দেখুন, এই যে গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, তো তেমনি করে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয়ের এইভাবে করে 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 আপনার যেটি করতে হবে, এখানে সব ইনপুট করে নিতে হবে। এই যে এখান থেকে দেখুন সর্বমোট নাম্বার কত, সেটি কিন্তু আপনি এখান থেকে যে সর্বমোট নাম্বার, এখানে একদম নিচে গেলে সর্বমোট নাম্বারটা পাবেন, এই যে সর্বমোট নাম্বার, এখানে নেক্সট দিলে এই যে চলে আসছে। এরপরে এখান থেকে আপনার প্রাপ্ত গড় নম্বরও কিন্তু নিতে পারবেন। জাস্ট আমি সবগুলো দেখাচ্ছি না, আর এখান থেকে আপনারা এগুলোকে ওইভাবে করে নিতে পারবেন। এই যে গড় নম্বর আমরা যদি একটু দেখি, ওকে, একটু নিচে এই যে কত গড় নম্বর এখানে ইনসার্ট হয়ে যাবে, এরকম করে মেধা ক্রম সব কিছু। আর এখানে প্রস্তুতকারী শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আপনারা নিয়ে আসতে পারবেন। আর এই স্বাক্ষরটা আপনি যদি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি রিমুভ নামে আমাদের একটি রয়েছে, একটি ভিডিও রয়েছে, কিভাবে আপনার সিগনেচারটাকে একদম ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। আমি এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, আর ওকে, এখান থেকে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনি এই জিনিসটা করবেন। তো এটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে জাস্ট এখানে রিমুভ লেখলেই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এই যে ওকে, রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে, বা আপনি আমার চ্যানেলে যখন যাবেন, চ্যানেলে যাওয়ার পরে আমি যদি একটু চ্যানেলটা দেখাই, এই যে চ্যানেলে যে আপনি চ্যানেলের এখানে লিখে দিলে কিন্তু আপনার এটা চলে আসবে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সমস্যা হবে না আশা করি এখান থেকে। ওকে, এই যে এখানে এসে এই সার্চ করুন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে কিন্তু সেটা চলে আসবে। এই যে অনলাইন, এই যে দেখুন অনলাইনে ফ্রিতে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। এই ভিডিওটা দেখলে আপনার টোটালি আপনার ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে সিস্টেম সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আরেকটি করতে পারেন, সিগনেচার নামে একটি রয়েছে, আপনি যদি ডিজিটাল সিগনেচার দিতে চান সেটি এখান থেকে যে সিগনেচার নামে আরেকটি ভিডিও রয়েছে, এই যে কীভাবে তৈরি করবেন ডিজিটাল সিগনেচার, সেটিও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো এরপর আসেন, এরপরে এটি করার পরে এই যে রেকর্ডগুলো যে আমি এন্ট্রি করার পরে এখন আপনাকে যেটি করতে হবে, এখানে টোটাল আপনার 16টা রেকর্ড আছে। এই যে দেখুন, আমি যদি 16 লিখি, এখানে জাস্ট 16 লিখে এবার যদি আমি এখানে এন্টার দিই তাহলে দেখুন 16তম এই যে আজাদ, তার রেকর্ড তো এখানে নাই, টোটাল আমরা 5টা করেছি, এখানে কিন্তু এই যে খালি দেখুন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন তার একটাতে মনে এফ রয়েছে। ওকে, ঠিক আছে। এরপর আসেন যে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই যে এখান থেকে
এখন প্রত্যেকটা যদি আমরা যদি টোটালি এই 16টা রেকর্ড দেখতে চাই একটা ডকুমেন্টে, তাহলে যেটা করতে হবে আপনাকে, এই যে ফিনিশ মার্কস, এখান থেকে এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট রয়েছে, প্রিন্ট ডকুমেন্ট রয়েছে। এখন আপনি যদি প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে আপনি যেটি করতে পারেন, এই অল দিলে সবগুলো প্রিন্ট হয়ে যাবে, আর কারেন্ট দিলে বর্তমান তার ফর্ম দিলে কত থেকে, ধরেন 100 জন স্টুডেন্ট রয়েছে, আপনি 1 থেকে 20 পর্যন্ত যাচ্ছেন, তাহলে ফর্মের মধ্যে 1 থেকে 20 পর্যন্ত লিখে দিবেন। আর যদি চাতে এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট, তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার অল চাইলে তাহলে অন্য আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে সবগুলো একত্রে চলে আসবে। আর যদি চান যে ফর্ম 1 থেকে 20 পর্যন্ত, তাহলে সেটিও করতে পারবেন। যেমন ধরুন অল দেওয়া থাকলে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখন এই যে অটোমেটিকলি এই যে লেটার ওয়ান নামে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা রেকর্ড, খেয়াল করুন, এই যে সুমাইয়া, এরপরে দেখুন এই যে আকবর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেকর্ড কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ওয়ার্ডে প্রগ্রেসিভ বোর্ড তৈরি করতে পারেন। তো এই ছিল আমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী বলেন, সপ্তম অষ্টম একই পদ্ধতিতে এইভাবে আপনারা অর্থাৎ আপনারা কাজ করবেন। আশা করি আপনাদের এই জিনিসটি আপনাদের অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন প্রিয় শিক্ষকগণ, আমার জন্য দোয়া খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।